আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কনসেল ছাদ করলে কাজের গুণগত মান যে ঠিক থাকে না, বিশেষ করে কাভারিংয়ের কথা আমি বলবো। কাভারিং যে অনেক বেশি হয়ে যায় তার বাস্তবিক প্রমাণ আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই ছাদটি অলরেডি কনসেল বিম দিয়ে করা হয়েছে এবং আগামীকালকে এটি ঢালাই করবে। আমি আপনাদেরকে বাস্তবিক একদম প্র্যাকটিক্যালি দেখাবো। আমি যদি প্রথমে এখানে মেজারমেন্ট করি, এটি হচ্ছে যে আমার মেইন রোড, বটম রোড। আপনারা দেখেন প্রায় 2 ইঞ্চি কাভারিং। যে জায়গাতে আসলে আমাদের বটম কাভারিং থাকবে 3-4 ইঞ্চি, সে জায়গাতে আমার এখানে কাভারিং দেওয়া আছে 2 ইঞ্চি। আমি আরেকটু সামনে আসলাম এবং আরেকটি মেজারমেন্ট করব। এখানে দেখেন আপনারা, এখানেও 2 ইঞ্চি কাভারিং আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি যদি আরেকটু সামনে যাই এবং একটি মেজারমেন্ট নেই, আপনারা দেখেন এখানে হচ্ছে যে প্রায় 2.5 ইঞ্চি, এখানে প্রায় 2.5 ইঞ্চি। এবং আমি কিছু জায়গাতে মেজারমেন্ট নিয়েছি 3 ইঞ্চি পর্যন্ত আমি কাভারিং পেয়েছি। যে জায়গাতে আমাদের স্ট্যান্ডার্ড কাভারিং থাকবে 3-4 ইঞ্চি, সেই জায়গাতে এখানে কাভারিং 3 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি, সর্বনিম্ন 2 ইঞ্চি কাভারিং, সর্বোচ্চ 3 ইঞ্চি কাভারিং। এবং 3 ইঞ্চি কাভারিং আমি বেশি পেয়েছি। তো এই জন্য আসলে আমি আপনাদেরকে বরাবরই বলি যে আপনারা কনসেল বিম না দিয়ে, আপনারা কনসেল ছাদ না করে আপনারা বিম ছাদ করবেন, তাহলে কাভারিং ঠিক থাকবে। আর বটম কাভারিং ঠিক থাকলে আপনার ছাদ ফাটল দেখা দিবে না। আর মূলত আসলে বটম কাভারিংয়ের জন্যই অনেক সময় ছাদের বটমে ফাটল দেখা দেয়। একটা সময় গিয়ে ছাদের যে বটমের অংশ, যে কংক্রিটটি আছে, এটি রডের থেকে ছুটে পড়ে যায়। এই জন্যই আমি আপনাদেরকে বরাবরই পরামর্শ দিব যে আপনারা অবশ্যই দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করাবেন, নিয়মিত তদারকি করাবেন। আর বিশেষ করে কনসেল ছাদ অ্যাভয়েড করবেন। কনসেল ছাদ নিয়ে আমি আরও কয়েকটি আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি, আপনারা ওই ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।